আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমি মোহাম্মদ শাহরুল ইসলাম এস.এম. সায়েন্স ল্যাবের পক্ষ থেকে আজকে অনুশীলনী 2.1-এর 8 এবং 9 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অনুপাতের অঙ্ক করা, এবং অনুপাতের অঙ্ক যে আমরা সহজভাবে করতে পারি বা সময়কে হাতে নিয়ে, অর্থাৎ খুব যে পদ্ধতিতে করলে আমাদের সময় বাঁচবে সেই পদ্ধতিতে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ভিডিও অঙ্ক করার শুরুর আগে আমি সকলকে একটা মেসেজ দিতে চাই। আমার এই নতুন চ্যানেল যেখান থেকে দেখবেন এবং যখন দেখবেন, সকলেই অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে আমি পাই, এবং ক্লাসটি কেমন লাগতেছে এবং কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের অঙ্ক। তাহলে বোর্ডে আমার একটা অঙ্ক উঠাই দেওয়া আছে। তাহলে 2160 টাকা রুমি, জেসমিন ও পাপড়ির মধ্যে 1, 2, 3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? এই অনুপাতে ভাগ করতে গিয়ে এখানে দেখা যাচ্ছে 2160 টাকা কয়টা অনুপাতে ভাগ হবে? 3টা অনুপাতে ভাগ হবে। একটা হচ্ছে রুমির 1 ভাগ, তারপর জেসমিনের 2 ভাগ, আর হচ্ছে কি কাবুলের হচ্ছে 3 ভাগ। এই অনুপাতের অঙ্ক করতে গেলে আমাদের আগে জানতে হবে সমানুপাতিক ভাগ। একটি নির্দিষ্ট সংখ্যাকে একাধিক নির্দিষ্ট সংখ্যার অনুপাতে ভাগ করাকে আমরা বলবো কি? সমানুপাতিক ভাগ। তাহলে এখানে আমাদের মোট কয়টা ভাগ হবে? আগে মোট কয়টা ভাগ আছে এই মোট ভাগটা দিয়ে আমরা এটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা একটা কি পাবো? সমানুপাতিক ভাগ পাবো। তাহলে আগে সর্বপ্রথম আমরা দেখি অঙ্কটা কিভাবে করা যায় অতি অল্প সময়ে। তাহলে আমরা শুরু করে দিলাম। তাহলে অঙ্ক করার শুরুতে আমরা সর্বপ্রথম লিখব কি সমাধান, এটা আমরা লিখতে ভুলবো না। তাহলে মোট ভাগ সংখ্যা, তাহলে মোট ভাগ সংখ্যা হচ্ছে কত? 1 যোগ 2 যোগ হচ্ছে 3 সমান সমান কত হচ্ছে? 6। তাহলে পর আমরা লিখব কি সমানুপাতিক ভাগ। তাহলে আমরা মোট টাকা হচ্ছে কত? 2160 টাকা। 2160, তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 6 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে পাবো কত? 6 দ্বারা ভাগ করলে হবে কত? 360। কত হবে? 360। তাহলে সমানুপাতিক ভাগটা হচ্ছে কত? 360। অর্থাৎ একটা ভাগের পরিমাণ হচ্ছে কত? 360 টাকা। একটা ভাগের পরিমাণ হচ্ছে কত? 360 টাকা। তাহলে কে কত ভাগ পাবে? দেখো, রুমি পাবে 1 ভাগ, জেসিন পাবে 2 ভাগ, কাকুল পাবে কত? 3 ভাগ। তাহলে এখন আমরা লিখতে পারি, তাহলে লিখব রুমি পাবে, তাহলে 1 ভাগ যেহেতু তাহলে কত হবে? 360 টাকা। তারপর জেসমিন পাবে, কয় ভাগ পাবে? 2 ভাগ। 1 ভাগের পরিমাণ কত? 360। তাহলে 2 গুণন হলো কত? 360। তাহলে সমান সমান লেখা যায়, গুণ করে দেই 0, 6 দুগুণে 12, 2, 3 দুগুণে 6 আর 1 কত? 7, 720 টাকা। এটা পাবে কে? জেসমিন পাবে। তারপর লিখবো কি কাকলি পাবে, কাকলি পাবে কয় ভাগ? 3 ভাগ। তাহলে 1 ভাগের পরিমাণ কত? 360 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি 3 গুণন হচ্ছে কত? 360। এটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা লিখতে গুণ করে দিই যদি 0, 3 6 18 আর 3 3 9 আর 1 10, 1080 টাকা। তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার। এই শর্টকাট পদ্ধতিতে আমরা কি অঙ্কটা করলে আমাদের অনেক সময় বেঁচে যাবে। তাহলে আমরা এইভাবে অঙ্কটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো এবার আমরা 9 নম্বর অঙ্কটা দেখি। তাহলে 9 নম্বর অঙ্কে কি লেখা আছে? কিছু টাকা লাবিব, শামীম ও সিয়ামের মধ্যে 5
4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাগবে স্বামী কত টাকা পাবো? তাহলে এখানে সিয়াম পাইছে কত? 180 টাকা। কয় ভাগে 180 টাকা পাইছে? তাহলে এদিকে আমরা অনুপাতটাকে হিসাব করি। এটা হচ্ছে কি লাভী, এটা হচ্ছে কি স্বামী, আর এটা হচ্ছে কি সিয়াম। তাহলে সিয়াম 2 ভাগে কত টাকা পেয়েছে? 180 টাকা। তাহলে 2 ভাগে যদি 180 টাকা পায়, তাহলে প্রতি ভাগের পরিমাণ কত? সমানুপাতিক ভাগটা কত? তাহলে সমানুপাতিক ভাগটা কত? তাহলে আমরা কি করব? 180 কে এই 2 দ্বারা কি করে দেব? ভাগ করে দেব। ভাগ করে দিয়ে যেটা পাবো সেটা হবে কি সমানুপাতিক ভাগ। প্রতিজনের কি সমানুপাতিক ভাগ। তাহলে আমরা লিখতে পারি, সর্বপ্রথম আগে লিখলাম হচ্ছে কি সমাধান। তাহলে লেখা যায় হচ্ছে কি সমানুপাতিক ভাগ। তাহলে কয় ভাগে পাইছে 180 টাকা সিয়াম? 2 ভাগে। তাহলে কত টাকা পাইছে? 180 টাকা। তাহলে যদি আমরা ভাগ করে দিই তাহলে সমান কত টাকা হবে? 90 টাকা। তাহলে প্রতি ভাগের পরিমাণ কত? 90 টাকা। তাহলে একটা ভাগের পরিমাণ হচ্ছে 90 টাকা। তাহলে এই অনুপাতে দেখো, এই যে এরা পাশে 5 ভাগ, কি পাশে কি 4 ভাগ। তাহলে আমরা লিখতে পারি লাভে পাবে, লাভে পাবে 5 গুণন হচ্ছে কত? 90। তাহলে 0 5 9 কত? 45, অর্থাৎ কত? 450 টাকা। এটা কি পাবে? লাভে পাবে। তাহলে স্বামী পাবে, আমরা লিখতে পারি কি স্বামী পাবে 4 গুণন 1 ভাগ কত? 90। তাহলে 0 4 9 কত? 36, কত? 360 টাকা। এই দুটাই হবে কি আমাদের অ্যান্সার। যদি আমরা বুঝে বুঝে অঙ্ক করি তাহলে আমাদের সময় বাঁচবে, একই নাম্বারে আমরা অঙ্কে পাবো। তাহলে এইভাবে যদি আমরা অঙ্ক করি তাহলে অঙ্কটা আমাদের কি হয়ে যাবে? সময় বাঁচলো, অঙ্কটা আমাদের সঠিক হয়ে গেল। আর যে কোনো নিয়মই হোক না কেন, যুক্তিযুক্ত হলেই অঙ্কটা কি হবে? সঠিক বলে গণ্য হবে। সকলে ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।